আমার বন্ধুগণ, আমার নবীজি বলেন সাহাবী বিয়ে হবে, আগামীকাল কি বিয়ে হবে? টাকা পয়সা কোথায় হুজুর? টাকা পয়সা আমার নাই, তাহলে বিয়ে করবা কেমনে? হুজুর বিয়ের যখন সব আয়োজন সম্পন্ন হয়ে গেছে, বিয়ে করব আমি, টাকা দেন আপনি। রাসূল বলেন ঠিক আছে দেখি। আমার নবীজি দুজন সাহাবীর কাছ থেকে 200 দিরহাম নিলেন। নু'মান 200 দিরহাম দাও, উসমান 200 দিরহাম দিয়ে দাও। 400 দিরহাম দিয়ে বললেন, ও আমার সাহাবী যাও বাজার করে আনো, বিয়ের বাজার করে আনবে, আগামীকালকে বিয়ে হবে। বাজার করতে গেছেন তিনি, বাজার করা প্রায় শেষের পথে। বাজার করবেন এমন সময় একজন সাহাবী বলছেন, ও স্যার তুমি বিয়ের বাজার করতে আসছো, তুমি কি জানো যুদ্ধের ডাক চলে এসেছে? সঙ্গে সঙ্গে তিনি ভাবলেন বারবার বিয়ের পিড়িতে বসতে পারবো, কিন্তু জিহাদের ডাক এসেছে, এটা আমার জীবনে নাও আসতে পারে। আর তিনি জিহাদকে প্রাধান্য দিয়ে বিয়ের বাজার বন্ধ করে সেই টাকা দিয়ে ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে সাদ শাহাদত বরণ করলেন। নবীর কানে সংবাদ গেল, হুজুর সাদ তো ইন্তেকাল, শহীদ হয়ে গেছে। কোন সাদ? যে সাদের বিয়ের কথা আজকে ছিল। আমার নবী যে দৌড় মেরে গেলেন, দেখলেন মস্তকটা বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে, মাথার চুলগুলো এলোমেলো। রাসূল তার দিকে তাকায় তাকায় হাসেন, আবার তাকায় তাকায় কাঁদেন। একবার হাসেন একবার কাঁদেন। সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর এমন আচরণ তো কোনোদিন দেখিনি আপনার মাঝে, আপনি এরকম করছেন কেন? রাসূল বলছেন, হাসতেছি হলো আমার সাদকে জান্নাতের হুরগুলো টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যেতেছে, আর আমি কাঁদতেছি এজন্য। সাদের সব আয়োজন আমি সম্পন্ন করলাম, কিন্তু আমার সাদ দুনিয়াতে বিয়ে করতে পারলাম না, এজন্য আমি কাঁদি। আমার নবীজি বললেন, জানাজার আয়োজন করো। রাসূল জানাজা পড়ায় দিলেন। জানাজা শেষ করে বললেন, সাহাবীরা আমার সাদের সঙ্গে যার বিয়ের কথা ছিল সেই মদিনার হুরে মদিনাকে ডাকো। ডেকে আনা হলো। রাসূল তাকে পাশে রেখে পর্দার নিয়ম রক্ষা করে বলছেন, হুরে মদিনা শোনো, আজকে যার সঙ্গে তোমার বিয়ের কথা ছিল সে তো আর দুনিয়াতে নাই। সে বিয়ের বাজার না করে জান্নাতের বাজার করে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। তার স্মৃতিকে ধরে রাখার জন্য মহিলা তার রেখে যাওয়া কিনে নেওয়া সেই তরবারি আর ঘোড়া তার পক্ষ থেকে আমি তোমারে দিয়ে দিলাম। মহিলাটা সন্তুষ্ট চিত্তে বাড়ির দিকে চলে গেল। আমার ওয়াজও শেষ হয়ে গেল। আমার একজন ভাই আব্দুল বাসির বাকি কাতার প্রবাসী, জি আলহামদুলিল্লাহ। আর এটা করেছেন। আপনাদের বসার ভাবসাব দেখে মনে হচ্ছে আপনারা ফজর পর্যন্ত থাকবেন। অনেক ভালো মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। নাম্বার 3 হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। নাম্বার 3 হলো রাত জেগে জেগে যারা সিজদা এবং কিয়াম করবে, আল্লাহ পছন্দনীয় বান্দা হচ্ছে তারা। নাম্বার 4 হলো জাহান্নাম থেকে যারা বাঁচার আকুতি করবে। নাম্বার 5 হলো যারা অপচয় করবে না। নাম্বার 6 হলো যারা মিতব্যয়ী হবে। নাম্বার 7 হলো আল্লাহ ব্যতীত কাউকে যারা না ডাকে। নাম্বার 8 হলো হত্যা না করা। নাম্বার 9 হলো জিনা না করা, ওয়ালা ইয়াসনুন। নাম্বার 10 হলো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জোরে বলি আল্লাহু আকবার। যারা তওবা করবে। নাম্বার 11 হলো যারা ঈমান আনবে। ঈমান আনতে বলেছেন 1 নম্বরে না 11 নম্বরে। 11 নম্বরে 10টা জিনিস আগে নিয়ে আয় তোর জীবনের পরে ঈমান আন। কিন্তু আজকের সমাজে বহু ঈমানদার আছে, আগের 10টার একটাও করে না, আছে না নাই? আছে। নাম্বার 12 হলো নেক আমল করা। নেক আমল করার ফলাফল হলো ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক তার জন্য ওয়াদা করেছেন, আমি তার সমস্ত গুনাহগুলোকে সওয়াব দিয়ে পাল্টায় দেব। জোরে বলে সুবহানাল্লাহ। নাম্বার 13 হলো মিথ্যা সাক্ষী না দেওয়া। নাম্বার 14 হলো অনর্থক কথা কর্মকে এড়িয়ে চলা। নাম্বার 15 হলো পরিবার, স্ত্রী, সন্তানদের জন্য দোয়া করা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এমন করে দোয়া করা। নাম্বার 16 হলো মহা পুরস্কার দিবেন আর একটা গুণ অর্জন করে, সেটা হলো ধৈর্য। সেটা কি বলেন? ধৈর্য। এই যে বসে আছেন, কি নিয়ে বসে আছেন? ধৈর্য নিয়ে বসে আছেন। ফজর নামাজ কষ্ট করে উঠবো, কি দরকার বলেন? ধৈর্য দরকার। রাগ উঠে গেছে, একজন আপনাকে গালি দিয়েছে, আপনি রাগ করলেন না, কি ধরলেন?
ধৈর্য ধরলেন, বউটা একটু ডিস্টার্ব করছে, আপনি হাত তুললেন, কিন্তু হাত তুলে আবার হাতটা নামায় নিলেন, কি করলেন? ধৈর্য ধরলেন। খুব রাগারাগি হচ্ছে, শয়তান শুধু বারবার বলছে তালাক দে। ওই সময় আপনি মুখে তালাক শব্দ না এনে চোখ মেরে বসে গেলেন, আর মুখে আনলাম না। এটার নাম কি বলেন? ধৈর্য। ঈমান আগে না ধৈর্য আগে? বলেন 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 বলেন। ধৈর্য নাই, আপনার ঈমান প্রশ্নবিদ্ধ হবে। নামাজ আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। ধৈর্য আছে যার সব ঠিক আছে তার, ধৈর্য নাই যার কোনো কিছুই ঠিক নাই তার। এই জন্য ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আগে ধৈর্যের কথা বলেছেন, নামাজের কথা বলেছেন। নামাজের মধ্যে দেখবেন কিছু কিছু মুসল্লি মসজিদে গেলে গা চুলকায়, তাড়াতাড়ি নামাজ পড়ে না, ইমাম সাহেবের বিরুদ্ধে লাগে, আছে না নাই? এই যে তারাবির নামাজ সামনে রমজান মাসে আসতেছে, যে খতম তারাবির যিনি ইমাম যদি হাফেজ সাহেব নামাজটা লম্বা করে, কিছু কিছু মুসল্লি আছে একটু লম্বা নামাজ পড়লে পরে বলে আইলশা হাফেজ। কি হাফেজ? আইলশা, আইলশা, অলস 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 হাফেজ। না না, যে হাফেজ লম্বা সময় এনে নামাজ পড়ে সে হচ্ছে আসল হাফেজ। আল্লাহু আকবার বলেন। কিছু কিছু মুসল্লি আছে নামাজ লম্বা হলে পরে লোকমা দেয়, পিছন থেকে গলা ছাড়া মারে, গলা ছাড়া মারে, আছে না নাই বলেন তো? তাড়াতাড়ি শেষ করেন। বলেন ওর কি ধৈর্য আছে? ধৈর্য নাই। কিন্তু ওই নামাজটা সবচাইতে সুন্দর বরকতের নামাজ, যে নামাজটা সবচেয়ে বেশি লম্বা হয়। সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহু এমন সময়ে চলে গেছে, কোরআনের 3 ভাগের 1 ভাগ কোরআন তেলাওয়াত করে করে এক রাতে নফল নামাজ পড়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। এই 16টা গুণ আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমি আশাবাদ কামনা করছি। আমি আর আলোচনাকে বাড়াবো না, যতটুকু হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ। তো আমি শেষের দিকে যাচ্ছি, কেউ যাবেন না। দোয়া একটা গুরুত্বপূর্ণ কাজ, দোয়া করব না আমরা? আশপাশে কত মাইয়াত শুয়ে আছেন, গৌরবাসী হয়ে আছেন, কবরবাসী হয়ে আছেন, সামনে কবরস্থান না, ওটাই না যে সবার জন্য দোয়া হবে। আমরা দোয়ায় শামিল হব। তার আগ দিয়ে একটু আমাকে, কে এটা? আব্দুল বাসির, তিনি বাকি ভাই, তিনি কাতার প্রবাসী, হার্ট অ্যাটাক করেছেন, দোয়া চেয়েছেন। আল্লাহ তুমি তাকে সিহাতে কুল্লি আজলা দান করো। জোরে বলি আমিন।